মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি, এখন করব একটু চা। আর এই যে কালকে রাতে যে কেকটা বানিয়েছিলাম তার ফাইনাল লুক কাটলাম। আজকে তো টিফিনে এটাই খাবো। আর কতটা সফট হয়েছে, কতটা জালিদার হয়েছে দেখুন, একদম সফট, মানে সফটনেসটাই যে চাপছি আর ছেড়ে দিচ্ছি আবার জায়গা মতো চলে আসছে। আমি তো রেসিপি কালকে ভিডিওতে শেয়ার করেছি, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন ক্রিসমাসে। আমি আশা করব আপনাদের সবার ভালো লাগবে। সকালে আজকে আমরা এটাই টিফিনে খাবো। বাইরের ওয়েদারটা দেখি, এখনো কিন্তু মানে রোদের কোনো দেখা নেই, মেঘলা মেঘলাই আকাশ, ঠান্ডা ভালোই আছে। পৌষ মাস পড়তে পারলো না, ঠান্ডা পড়ে যাচ্ছে। তো আজকে আবার মেয়ের রেজাল্ট, তাই জন্য তাড়াতাড়ি ভাত বসালাম। ভাতটা করে রেখে গেলে তরকারি মা যা হোক করে নেবে, বাপন যদি মাছ আনে বা দোকান থেকে ডিম এনে করে নিতে পারবে। যদি আমার দেরি হয় আসতে, আমার তোর সঙ্গে যেতে হবে। ঠান্ডা লেগে ডাক বন্ধ হয়ে গেছে, কালকে সারা রাত্রি ঘুমাতে খুব কষ্ট হয়েছে আমার। গলা ব্যথা, গলার আওয়াজেই বুঝতে পারছেন গলা ভেঙে গেছে। এখন উঠালাম, বুচান বিছানা তুলবে, তোলার পরে আমি ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে ওই একটু চা খাই, খেয়ে তারপরে বেরোবো। স্কুল টাইমেই ওই 11:30 থেকে রেজাল্ট, তো 10:30টার মধ্যে বেরোতে হবে ঘর থেকে। চলুন এই কাজ বাজ সব সারি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমার। তো আমি, মেয়ে আর ছেলে আর মা চারজনে মিলে এখন যাচ্ছি রেজাল্ট আনতে ওর। আর গোলুকে নিয়ে যাওয়ার কারণ হলো গোলুর আজকে স্কুলে ভর্তি, তো বুচান যে স্কুলে পড়ে তার উল্টো পাড়েই হলো ছেলেদের স্কুল, সেখানেই ভর্তি করাচ্ছি। তো বাপন বলেছিল ওকে নিয়ে যেতে, যদি স্কুল থেকে ডাকে তাহলে ওখান থেকে ওকে নিয়ে নেবে। তো যদিও ডাকেনি, তো আমরা এসে প্রথমেই রোদের মধ্যেই বসলাম। এখনও স্কুলে সেরকম কেউ আসেনি, 2-4জনই এসছে। আর এই যে এটাই আমার স্কুল। আর আজকের দিনটা আমিও এরকমভাবেই বুচানোর মতো ভয় পেতাম যখন আমি এই স্কুলে পড়তাম। রেজাল্টের দিনটা ঠিক এইভাবেই আমিও ভয়ে ভয়ে থাকতাম, কি হবে কে জানে, কীরকম রেজাল্ট পাবো, বাবা মা কি বলবে, বাবা তো ছিল না, মা কি বলবে, মামারা কি বলবে, সব কিছু নিয়েই টেনশানে থাকতাম। তো আমিও খুব ভালো স্টুডেন্ট ছিলাম তা না, মোটামুটি পাস করতাম। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার। তো ন্যাশনাল সং হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার একটু বসেছি, অনেকেরই মানে সবারই মা বাবা চলে এসছে, এবারে ওদের রেজাল্ট দেবে। আর সত্যি কথা বলতে ও এই স্কুলে পড়ে বলে আমি ওর সঙ্গে সঙ্গে স্কুলে এসে নিজের লাইফটাকে আবার ফিরে পাই, নিজের লাইফের স্মৃতিগুলোকে আবার মনে পড়ে। তো এখন ওই যে ওরা বই জমা দিচ্ছে সব। এটা আমার ছন্তু বলো, দেখুন দেখুন কিরম করে, দেখুন খালি কিরম করে দেখুন, ওই যে পালালো, ওই যে পালালো, ওই যে পালালো। আচো 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 বুলু বাবা, আমার বুলু বাবা, আমার বুলু, আমার বুলু বাবা। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আরেকটা কোথায়, ও আরেকটা নিচে ভাত খাচ্ছে। আজকে সেই স্কুল থেকে আস্তে আস্তে 2:30 বেজে গেছিল। মা ডিমের ঝোল করেছিল, আমি এসে লাল শাক ভাজলাম, মা বলতে শাশুড়ি মায়ের কথা বলছি, লাল শাক ভাজলাম। তারপরে ওই খেয়ে দিয়ে উঠতে উঠতে 3:30 4টে,
তো ডিমের ঝোল করেই রেখেছিল, ফুটছিল আমি যখন এসেছি। আর ভাত তো আমি সকালেই করে গেছিলাম। আর এসে লাল শাকটাও ভাজতে বেশিক্ষণ সময় লাগেনি, মা যেহেতু বেছে বুছেই দিয়েছিল, বলেছিলাম না আপনাদের, তো সেটাই। তো এখন সন্ধ্যাবেলা চা খেলাম। আর স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া, কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা চা খাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি, ভাল লাগছিল না। মেয়ে পাশ করেছে, আর মানে পাশ করেছে, রেজাল্ট দেখানো যাবে না, কোনো রকমে পাশ করেছে সত্যি কথা বলতে। এবার রেজাল্ট একটু খারাপই হয়েছে, মানে এতটা মানে পাশ করে গেছে খালি এটুকুই, মানে এতটা খারাপ হবে ভাবিনি। যাই হোক, আর কিছু করার নেই। এবারে ক্লাস 10 অনেক বুঝালাম, আন্টিদের বুঝালাম, মানে আন্টিরাও বুঝালো যে যাতে এবার একটুখানি ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, কারণ এখন তো বুঝতেই পারছেন মাধ্যমিক সামনে, একটু বোর্ডের পরীক্ষা, একটু ভালো করে না পড়াশোনা করলে তো হবে না। তো এইবার তো যেরকম সেরকম হয়ে গেল, মানে এখনটা তো যেরকম সেরকম চলে গেল। তো একটু বকা টকাও দিল, বাবাও দিল, আমিও দিয়েছি, মাও একটু বকেছে, মানে আমার মা। তা মেয়ে আজকে একটু চুপচাপ রয়েছে। রেজাল্টের নাম্বারটা মানে টায়ে পাশ করে গেছে, খুব ভালোভাবে পাশ করতে পারেনি, সেটা নিয়ে একটুখানি বকাঝকা খেয়েছে। আসলে এটা ফাইনাল ইয়ার বলেই বেশি বকা টকা দেওয়া, কারণ 10 বুঝতেই পাচ্ছেন, এবার তো বোর্ডের পরীক্ষা। এখন আমার কিছু খেতে ইচ্ছা করছে, কি খাবো তাই ভাবছি। তো ইউটিউব দেখে ভাবলাম কি খাবো। তো যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই তো পিঠা পুলি এগুলোরই দিন। তা ছেলে মেয়েও কদিন ধরে একটু পাটিসাপটা খাবে করছিল। আমি যদিও এগুলো বানাতে টানাতে পারি না, শাশুড়ি মাই এতদিন বানাতো, মানে মাই বানাতো, আর না হলে আমার ননদ বানিয়ে দেয়। 2 বছর ধরে তো আমার ননদই বানিয়ে পাঠায়, ওরা মানে সবাই আমরা খাই, যেহেতু শীতের মানে ওই পৌষ পার্বণে তো খেতেই হয় ওগুলো, তো দিদিই বানিয়ে দেয় প্রত্যেক বছর। আর তার আগে মা যখন ঠিকঠাক ছিল মাই বানাতো, মানে আমার শাশুড়ি মা। আমি কোনোদিনও এইসব পিঠা পুলি এইসব কোনোদিন বানাইনি। আর এখন তো মা পারছে না, ছেলে মেয়ের আবদার পূরণ করার জন্য আমাকেই করতে হবে। তো আমি সত্যিই পারি না, আমি কোনো দিনও বানাইনি। তা আজকে ইউটিউব ঘেটে ঘেটে দেখলাম যে করা যাবে। এবার তার মধ্যে আবার ঘরে নাই নারকেল, নাই গুড়, কিচ্ছু নেই। তারপরে কি করব, তো দেখলাম যে ইউটিউবে একজনের ভিডিওতে ওই ক্ষীর দিয়ে করা যাবে, মানে ক্ষীর বলতে খোয়া ক্ষীর দিয়ে, আর হলে ওই দুধ দিয়ে খোয়া ক্ষীর বা সন্দেশ বানিয়ে, মানে ওই যে কাঁচা গোল্লার সন্দেশ বানিয়ে সেটা দিয়ে খাওয়া যাবে, মানে করা যায়। তা ক্ষীরের কথা বাপনকে বললাম, বাপন বললো আমি দূরে আছি, আমি এখন এনে দিতে পারবো না, এই মুহূর্তে আমার দেরি হবে আনতে। তা দেরি হলে এখনই 8:30 বাজে, এরপরে আমি কখন বানাবো? আর এইসব তো সময়ের ব্যাপার, খুব যেরম খাটনি সেরম সময়, আর দুটোর ভয়ে আমি এগুলো কিছু করি না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওই দুধ নিয়ে এসে ঘরেই সন্দেশ বানিয়ে সেটা করি। তা চলুন, পাশেই তো দোকান, সব নিয়ে আসি গুছিয়ে, তারপরে বসাই। আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। আমি যেহেতু প্রথমবার বানাবো, ভুল ত্রুটি কী হয়েছে না হয়েছে আপনারা তাহলে বলতে পারবেন। আর আমিও ভয়ে আছি প্রথমবার ঠিকঠাক হবে কি না, সবাই মানে জিনিসগুলো আমি নষ্ট করব কি না, মানে টাকা পয়সা বুঝতেই পারছেন, এগুলো করা অনেক খরচের, সময়, তারপরে খাটনি, তারপরে খরচ, তিনটেই এইগুলো বানানোর। আর খেতে যদি ভালো হয় তো। তা চলুন আগে তো সাহস করে নামি ময়দানে, তারপরে দেখা যাবে। তো দোকান থেকে নিয়ে আসার পরে আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করলাম কতটা কি দেব, যদিও ইউটিউবে সব কিছু তো ঠিকঠাক বলে দেয় না। তো মা বলল যে 1.5 বাটি মতো চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, 1 বাটি চিনি, আর হলো 1 লিটার মতো দুধ দিয়ে এটাকে গুলতে। তো জল দিয়েও গোলা যায়, দুধ আর জল দুটো দিয়ে। আমি আর জল ইউজ করলাম না, আমি একবারে 1 লিটার দুধ দিয়েই পুরোটা ব্যাটারটাকে গুলেছিলাম। আর এবার এই হাতা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে গুলে নিচ্ছি।
তো এই যে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একদম পাতলা। আমি 1 লিটার দুধ দিয়ে করে নিয়েছি। তো আমি একটুখানি সন্দেশটা যেটা বানাবো দুধের ছানাটা, সেটা একটু ক্যারামেলাইজ করে বানাবো ভাবলাম, একটু অন্যরকম করে। এটা যদিও আমাকে দেখায়নি, ওখানে গুড় দিয়েই দেখিয়েছিল। আমি ভাবলাম যে গুড় যখন নেই তাহলে চিনিটাকে একটু ক্যারামেল করে তারপরে এর মধ্যে দুধটাকে দিয়ে ছানা কাটাই। তো প্রথমে আমি চিনি, এখানে 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি কাপ মেপে। তো এই চিনিটাকে আমি এখন এই যে ক্যারামেল করে নিচ্ছি পুরো গলিয়ে। তো এই যে চিনিটা পুরো গলে গিয়ে ক্যারামেলাইজ হয়ে গেছে। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে একদম দুধের সঙ্গে মিক্সড করে নেবো। অল্প অল্প করেই দুধ দিয়ে মিক্সড করছি, যাতে দুধটা আবার এই ক্যারামেলাইজের সঙ্গে হয়ে কেটে না যায়। যদিও ছানা কাটাবো, কিন্তু কেটে গেলে সেটা ভালো লাগবে না, তাই অল্প করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চলুন এটাকে পুরো ভালো করে আগে দুধের সঙ্গে মিক্সড করে নিই। তো আমার এখানে পুরো 1 লিটার দুধ দিয়েই আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখন 2টো 10 টাকা দামের ওই গুঁড়ো দুধের প্যাকেট, সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটা মিক্সড হয়ে গেলে পরে তারপরে এটাকে একদম ভালো করে ঘন করব। তো এখন একটুখানি করে ওই দিয়ে নিচ্ছি ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন, পাতি লেবুর। তো আমার কাছে পাতি লেবুর রস ছিল না, মানে পাতি লেবু ছিল না, তাই আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে এই ছানাটাকে ভালো করে এখন কাটিয়ে নিচ্ছি। আর এই যে ভিনিগার দিয়ে দেখতে দেখতে ছানাটা পুরো ভালোভাবে কেটে এসছে। এবারে আস্তে আস্তে করে এটাকে রিডিউস করে আমি এটাকে একদম ঘন বানিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ছানাটা কিন্তু মানে অনেকটাই ঘন হয়ে এসছে। মানে এরকমভাবে নাড়তে এটা পুরোটাই একদম ঘন হয়ে যাবে। তারপরে ঠান্ডা করে নেবো। তো ওদিকে আমার সন্দেশটা হয়ে যাওয়ার পরে আমি এখানে এখন ব্যাটারটাকে তেল ব্রাশ করে কড়াইয়ে তার মধ্যে দিয়ে এখন ওই ইয়েটাকে বানিয়ে নেবো, পাটিসাপটাটাকে। আর এখন আমি যে কি ভয়ে পাটিসাপটাগুলোকে দিচ্ছিলাম তা বলবার মতো না। মানে এতই ভয় লাগছিল, বলবার না যে উঠবে কি না। কতগুলো টাকা দিয়ে তো সব কিছু এনে বানানোর চেষ্টা করছি, ভালো হবে কি না। কারণ আমরা কিন্তু ওই নারকেল দিয়েই খেয়েছি, এইভাবে সন্দেশ দিয়ে কোনোদিন খাইনি। তো সেই জন্য ভাবছিলাম যে বাড়ির সবাই কি বলবে কে জানে। তো এই 1 চামচ মানে 1 হাতা ওই ব্যাটার দিয়ে তারপরে ওই সন্দেশটা দিয়ে আর ঠাকুরের নাম করে উল্টাচ্ছিলাম। আর দেখলাম সত্যি কথা বলতে উল্টে গেল একবারেই। তো বেশ ভালোই হয়েছিল। ভয়ে প্রথমবার বেশ ভালোই বানিয়েছিলাম। তো এবারে এক পিঠটা একটুখানি ভেজে নিয়ে তারপরে আরেকটা পিঠ আর একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেবো। তো একে আমি এরকমভাবেই সব পাটিসাপটাগুলো করব। আর পাটিসাপটাগুলো সত্যিই ভালো হয়েছিল। মানে প্রথমবার বানিয়ে যে বাড়ির সবার থেকে এতটা প্রশংসা পাবো আমি ভাবতে পারিনি। তো অনেকগুলোই বানিয়েছিলাম আমি পাটিসাপটা, কারণ বানাতেই আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি তারপরে ননদ এসেছিল, ননদ সবাই দুটো করে খেয়েছিল, সবাই বলেছে ভালো হয়েছে। একটু মিষ্টিটা কম ছিল, মানে আমার জন্য একদম ঠিক ছিল। আমি যেহেতু মিষ্টিটা কমই খাই এমনিতেও, আর তাছাড়া এখন তো মিষ্টি যেরকম খাই না, কিন্তু যেহেতু আমাদের বাড়ির সবাই মিষ্টিটাকে মিষ্টির মতনই খায়, তাই ওদের কাছে সামান্য একটু মিষ্টিটা কম লেগেছে। এছাড়া একদম পারফেক্ট হয়েছিল, সবাই বলেছে। তো সত্যিই আমি ভাবিনি যে আমি এতটাই প্রথমবার বানিয়ে প্রশংসা পাবো, তাই খুব আনন্দও পেয়েছিলাম আর মোটিভেশনও হয়েছিল আমার, মানে মোটিভেটও হয়েছিলাম আমি। তো এবার থেকে আমি এই পৌষ মাসে মানে শীতকালে বেশ কয়েক রকম পিঠা বানাবো, আপনাদের সঙ্গেও প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই সব রেসিপিগুলো আপনারাও পাবেন। আর যারা আমার মতো কোনোদিন বানাননি, প্রথমবার বানাচ্ছেন, আমি মানে তাদের গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিতে একবার বানিয়ে দেখুন, আপনারাও আমার মতোই ভালোভাবে এই পিঠা বানাতে পারবেন। তো একে আমার সব পিঠাগুলোই হয়ে গেছে।